লাগিয়ে নিন। তাই শোনা, তাড়াতাড়ি উঠে পড়, ইউনিভার্সিটিতে যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। উফ মাম্মা, একটু পরে উঠছি, প্লিজ ডিস্টার্ব করো না। নবাবের বেটি, উঠে পড়ুন, অনেক লেট হয়ে গেছে। এইবার না উঠলে ইউনিভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। তারপর তো আমাকেই বলবি কেন ডাকিনি। মাম্মা, একটু শান্তিতে ঘুমাতে দেবে না? ভালো লাগে না। না, শান্তি তো, উঠে পড়েছি। এই হলো তাই, একজন সিম্পল সুইট কিউট মেয়ে। পাপা একজন বিজনেসম্যান, তাই ইউনিভার্সিটিতে পড়ে। ওর পাপা হবি, মাম্মা লিসা। তাইয়ের মাম্মা একজন হাউসওয়াইফ। তাইয়ের দাদাই আছে, নাম সুগা, সেও একজন বিজনেসম্যান। কি রে তাই, এত লেট হলো কেন? জানিস না আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে? উফ জিমিনা, তুই আর শুরু করিস না, সকাল থেকে আর ভালো লাগে না। কেন রে, কি হলো আবার? কে কি বললো? আর বলিস না, মাম্মা একটু শান্তিতে ঘুমাতে দেয় না, সব সময় খালি তুলে দেয়। সকাল থেকে শুরু হয়ে যাবে ভাঙা রেকর্ডের মতো। আচ্ছা শান্ত হ, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ওরা দুজন ক্লাসে চলে যায়। ক্লাসে তো স্টুডেন্ট, তোমরা সবাই হোমওয়ার্ক করে এসেছো তো? তাড়াতাড়ি জমা দাও। তো মিস তাই, আপনার হোমওয়ার্ক কোথায়? কোনো ছাড়াছাড়ি না, যাও বাইরে বেরিয়ে যাও। তোর একটু ভালো হবে না, দেখিস তোর বউ তোকে উঠতে বসতে বকা শোনাবে, না হলে আমার মতন না। তাই ওর টিচারকে বকতে বকতে বাইরে বেরিয়ে আসে। আর কিছুক্ষণ পরে জিমিনা চলে আসে। কি রে, তুই আবার আসতে গেলি কেন? ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তোর থেকে আর কেউ ইম্পর্টেন্ট হতে পারে বল? তুই দেখিস ওই লোকে যত গোষ্ঠীকে জ্বালিয়ে খাবে ওনার বউ, দেখিস। প্লিজ গোষ্ঠী তুলিস না শোনা। কেন রে, হ্যাঁ আমার যা হচ্ছে না, এখন মনে চাইছে ওনার গলা টিপে 12টা বাজিয়ে দিই। আচ্ছা তুই শান্ত হ, পরে দেখা যাবে, হ্যাঁ। তারপর ওরা বাড়ি চলে যায়। জিমিনা, আজকে বেশি লাফালাফি করে ফেলেছিস, এইরকম যেন আর না দেখি। আর ওই মেয়েটাকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করবি। দাদাই, কি করলাম আমরা? আর তাইয়ের পিছনে কেন পড়েছিস? ও কি করেছে? ও কি করেছে সেটা পরে বলবো, আর ওকে বাড়াবাড়ি করতে বারণ করবি। জিমিনা সুইট কিউট একটা মেয়ে অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। পাপা আরেন একজন বিজনেসম্যান, মাম্মা জিন হাউসওয়াইফ, জন জংকুক ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড জিমিনার দাদাই। আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে। এইবার চলুন স্টোরিতে ফেরা যাক। পরের দিন সকালে। তাই কি রে, কালকের ব্যাপারটা নিয়ে এখনো মন খারাপ করে বসে আছিস? ধুর বাদে তো, বুঝিস শোন না, তোর দাদাইয়ের সাথে কবে কথা বলিয়ে দিবি রে? আমি তো আর অপেক্ষা করতে পারছি না। করাবো তো, আমার দাদাইকে তার জানলে তুই এখনই পটল তুলবি। ওই সব এখন বাদ দে, বলছিস শোন না, তোর দাদাই কোথায় রে? কেন রে, আমার দাদাই কোথায় তুই জানিস না বুঝি? জানি তো, কিন্তু দেখ না কিছুদিন হলো ফোন তুলছে না। দাদাই ব্যস্ত আছে হয়তো, তাই তোকে কল করতে পারছে না। তাও তো আচ্ছা, চল ক্লাসে যাই। পরে ক্লাস শেষ করে ওরা বাড়ি চলে যায়। কিছুদিন পর, মাম্মা বনু কোথায় আছিস? জঙ্কুক অফিসের কাজের জন্য ইউএসএ গিয়েছিল। ইউএস থেকে ফিরে আসার পর, এই তো পাপা আমি এখানে, কতদিন পরে দেখছি তোকে, কত রোগা হয়ে গেছিস। উফ মাম্মা, শুরু হয়ে গেল আবার। আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। আচ্ছা যাচ্ছি। ও মাম্মা বনু কোথায়? ও ও তো রুমে, দেখ কি করছে নবাবজাদি। এই কথাটা শুনে সুগা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে আসে। মাম্মা আমি ভাবছি এইবার অফিসটা পুরোপুরি সামলাবো, তোমরা পারলে কিছুদিন কোথাও ঘুরে আসতে পারো। ঠিক বলেছিস তুই, বলছি চলো না গো, আমরা কিছুদিন ঘুরে আসি। আচ্ছা যাবো। পরদিন সকালে। অন্যদিকে, পাপা মাম্মা বলছি শোনো না, চাইলে তোমরা কিছুদিন কোথাও ঘুরে আসতে পারো, আমি সব সামলে নেব। জঙ্কুক, তুমি ইউনিভার্সিটির সামনে আবার অফিস সামলাতে পারবে? হ্যাঁ পাপা, তোমরা চিন্তা
চিন্তা করো না, নিশ্চিন্তে যেতে পারো, কোনো প্রবলেম নেই, আমি সব সামলে নেব। ওকে, তাহলে কিছুদিন ঘুরে আসা যাক, কি বলো জিনো? আমার তো এখনই খুব খুশি লাগছে। উফ, কতদিন পরে ঘুরতে যাব। আচ্ছা, আমরা কোথায় যাব ঘুরতে? বলছি শোনো না, আমরা সিমলা গেলে কেমন হয়? একবারও যাইনি, চলো না একবার ঘুরে আসি। জিনো, আমরা সিমলায় যাব। যাও, তুমি প্যাকিং করো। পরদিন সকালে আরিম আর জিন ঘুরতে চলে যায়, অন্যদিকে জিহোপ আর লিসা ঘুরতে চলে যায়। কিরে তাই, তোর দাদাই বাড়ি ফিরেছে? আমার থেকে তো তুই ভালো জানিস, আমি তাকে ফোন করিনি। তোরা রাগ করে বসে থাক। তাই আর জিমিনা বকবক করতে করতে ক্লাসে চলে যায়। ক্লাসে সে বাড়ি ফেরার সময়, জিমিনা চল আমার বাড়ি যাবি, দাদাই তাহলে সারপ্রাইজ হয়ে যাবে। না, আমি যাব না। চল না বাবা, রাগ করিস কেন? তাইয়ের বাড়িতে কলিং বেল বাজলে সুগা গেট খুলে দেয়। জিমিনাকে দেখে কিছু বলতে যাবে, তার আগে জিমিনা কিছু না বলে তাইয়ের রুমে চলে যায়। দাদাই, জিমিনা তো রেগে আছে, কি করবি এখন? আমি কিছু করব না, যা করবি তুই করবি। আমার ওরা ঝগড়া করবে আর আমি সেই ঝগড়া মেটাবো, আমার বইয়ে গেছে। প্লিজ বনু, আমার যা চাইবি তাই দেব, কিন্তু এখন ওকে যে করে হোক আমার রুমে পাঠা। দেখছি, দাঁড়া। এই বলে তাই রুমে গিয়ে জিমিনাকে হাবি জাবি বুঝিয়ে সুগার রুমে পাঠায়। জিমিনা সুগার রুমে যাওয়ার পরে সুগা দরজা বন্ধ করে দেয়। এই এই, দরজা বন্ধ করলেন কেন? হ্যাঁ, রোম্যান্স করতে গেলে তো দরজা বন্ধ করতেই হবে। কি বলছো তুমি ফালতু লোক? আমি থাকবো না এই রুমে। থাকবো না তো বললে হয় না, অনেক জ্বালিয়েছ, এবার আমার পালা। এই কথা বলে জিমিনার গলায় মুখ ডুবিয়ে দেয়। কি করছো কি? প্লিজ ছাড়ো, আমার শুরু করছে। না, ছাড়বো না, অনেক জ্বালিয়েছ, এইবার শোধ তুলবো। প্লিজ ছেড়ে দাও, আর বিয়ের আগে আমি কিছু করতে চাইছি না। এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু বিয়ের পর তুমি ছাড় পাবে না জান। দেখা যাবে। এই কথা বলে জিমিনা তাইয়ের কাছে চলে গেল। তাই বলছি শোন না, আমি আজকে বাড়ি যাই, কালকে দেখা হবে। এখন বাড়ি না গেলে দাদাই চিন্তা করবে। আচ্ছা যা। জিমিনা তাইদের বাড়ি থেকে ওর বাড়ি চলে যায়। জিমিনা, কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কটা বাজে মনে আছে? দাদাই তাইয়ের বাড়িতে গিয়েছিলাম, প্লিজ রাগ করিস না। ঠিক আছে, যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়। পরের দিন ইউনিভার্সিটিতে। কি রে জিমিনা, তোর দাদাইকে দেখা করাবে না আমার সাথে? হ্যাঁ করাবো, কিন্তু দেখা হওয়ার পরে আমাকে কিছু বলতে পারবি না। আচ্ছা, কিছু বলবো না, কিন্তু আমার সাথে দেখা করাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে আমার বাড়িতে যাবি আজকে, দাদাইয়ের সাথে দেখা করিয়ে দেব। ইউনিভার্সিটি ছুটি হওয়ার পর তাই জিমিনার সাথে ওর বাড়িতে যায়। তুই বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আর দাদাই একটু বাইরে গেছে, এলে তোর সাথে কথা বলিয়ে দেব। এই কথা বলে জিমিনা ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে জঙ্কুক বাড়ি ফেরে, এসে তাইকে দেখে কিছুক্ষণ থমকে যায়, কারণ তাইকে খুব সুন্দর লাগছিল দেখতে। তাই এই মেয়ে এইখানে কেন? তাই এখনো জঙ্কুককে দেখতে পায়নি। কিছু সময় পর যখন জঙ্কুককে দেখে তখন অবাক হয়ে যায়। স্যার, আপনি এইখানে? বলছি স্যার, আপনি যে কারণে আসেন না কেন? আপনি আসতে পারেন এখন, কারণ কেউ নেই বাড়িতে, একমাত্র আমি আর জিমিনা আছে। প্লিজ আপনি চলে যান, আমরা দুজন মেয়ে, প্লিজ স্যার। জঙ্কুক এতক্ষণ চুপ করে তাইকেই দেখে যাচ্ছিল। তাই যে এত কথা বললো তার কিছুই কানে আসেনি জঙ্কুকের। স্যার কি করছেন? বলছিলাম বাড়ির ভেতরে আসবেন না, আমরা দুইজন মেয়ে আছি খালি বাড়িতে। এই মেয়ে, তুমি জানো আমি এই বাড়ির কে? আজব, না জানি বকে যাচ্ছ তখন থেকে। জিমিনা এতক্ষণ ওদের কাহিনী দেখছিল। যখন জঙ্কুক জোরে কথা বললো তখন জিমিনা ভয়ে ওদের সামনে আসে। দাদাই প্লিজ ওদের কিছু বলিস না, ও ঘুরতে এসেছে। দাদাই এই কথাটা শুনে তাই থমকে যায়। ও ভাবে সে যদি জিমিনার দাদাই হয় তাহলে তো জঙ্কুক এই বাড়িরই ছেলে। তাহলে তারপর জিমিনার সাথে কিছু কথা বলে বাড়ি চলে আসে। ওরে বাবা, আমি কি করতে যাচ্ছিলাম? সেটাই বাড়ি থেকে স্যারকেই বিয়ে করে দিচ্ছিলাম। তাই তোর দ্বারাই সব সম্ভব। অন্যদিকে জঙ্কুক তাইকে তখন দেখার পর থেকেই তাইয়ের কথা ভাবতে থাকে।
অপরদিকে আরএম আর জেহব একই জায়গায় ঘুরতে যাওয়ায় দেখা হয়ে যায়। দুইজন ছোটবেলার বন্ধু থাকায় ওরা সবাই একসাথে ঘোরাফেরা করে এবং ঠিক করে তাইয়ের সাথে জঙ্কুকের বিয়ে দেবে। এতে সবাই রাজি হয়ে যায়। এই কিছুদিন পর আরএম আর জিন বাড়ি ফিরে বিয়ের কথাটা বলে। জঙ্কুক, আমি আমার ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি তোমার। পাপা, আমি এই বিয়ে করতে পারবো না। কোনো কথা শুনতে চাই না, বিয়ে তোমাকে করতেই হবে। জঙ্কুক তাইকে নিয়ে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলে, তাই ও বিয়েতে রাজি হয় না। এই কিছুদিন পরে তাই আর জঙ্কুকের বিয়ে ঠিক করতে তাদের বাড়িতে যায়। প্রথমে জিমিনা বুঝতে না পারলেও পরে বুঝতে পারে তাইয়ের সাথে জঙ্কুকের বিয়ে হবে বলে। হবি, কেমন আছিস? অনেক দিন পরে দেখা হলো। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আচ্ছা, এবার তাই মামামকে নিয়ে আসো। কথা তো পরেও হবে, আগে বিয়ের ডেটটা ঠিক করি। তাইকে নিয়ে আসার পরে জঙ্কুক অবাক হয়ে যায়, সাথে তাইও। এরপর ওদের বিয়ের ডেট ঠিক হয়ে যায়। অ্যান্ড জিমিনাকে দেখার পর হবি জিমিনার সাথে সুগার বিয়ের কথা বলে। কারো আপত্তি না থাকায় ওদেরও একই দিনে বিয়ের ডেট ঠিক করা হয়। কিছু সময় পরে আরএমরা বাড়ি চলে যায়। কিছুদিন পরে জঙ্কুক তাইকে ফোন করে। তাই, তুমি কি বিয়েতে রাজি না? যদি না থাকো তাহলে বলো, আমি বিয়েটা ক্যান্সেল করে দেব। না স্যার, তার দরকার নেই, আমি এই বিয়েটা করব। শুধু বিয়ে করলেই হবে? আমাকে যে আদর করতে হবে, সেটা মনে আছে তো? জঙ্কুকের কথা শুনে তাই লজ্জা পেয়ে যায়। বিয়ের পরে না হয় দেখবি আদর করি কিনা। তাইও জঙ্কুককে ভালোবেসে ফেলেছে। তাই ও জঙ্কুক আর সুগা ও জিমিনার বিয়ে হয়ে যায়। জিমিনা, এইবার কে বাঁচাবে তোমাকে? আজকে তোমাকে ছাড়বো না আমি। এই জিমিনা, একটু কাছে আসো না, আদর করি। সুগার কথা শুনে জিমিনা লজ্জা পেয়ে যায়। জিমিনা, শোনো না, আমার না একটা বেবি লাগবে। চলো না, আজ থেকে মিশন শুরু করি। সুগা প্লিজ। জিমিনা, তুমি প্লিজ আমাকে বোঝো, আমি আর পারবো না। কথাটা বলে জিমিনাকে সুগা কাছে টেনে নেয়। জিমিনা, আমার জান, কত অপেক্ষার পর তোমাকে কাছে পেলাম। এই কথা বলে সুগা জিমিনার মধ্যে নিজেকে ইন করে। সুগা প্লিজ বিয়ে করো, আমার খুব লাগছে। জিমিনা, আজকে পেয়েছি কাছে তোমাকে, ছেড়ে কি করে দিব বলো জান? অন্যদিকে তাই আপত্তি না থাকলে আজ থেকে মিশন শুরু করি আমাদের ছিনিয়ে নানা। জঙ্কুকের কথা শুনে তাই লজ্জা পেয়ে যায়। তাই বিড়ি চান, আমার কাছে আসো। এই কথাটা বলে তাইকে এলোমেলো কিস করতে থাকে, তাইয়ের বডি স্লাইড করতে থাকে। পরে নিজেকে তাইয়ের মধ্যে ইন করে দেয়। তাই জাস্ট 5 মিনিট একটু থাকো, তারপরে ঠিক হয়ে যাবে প্লিজ। আমার খুব লাগছে। কিছুক্ষণ ওইভাবে থাকার পর জঙ্কুক তাইকে বলে, তাই এইবার মুভ করি, তোমার কি এখনো কষ্ট হচ্ছে? না, হচ্ছে না। এবার জঙ্কুক নিজেকে তাইয়ের মধ্যে পুরোপুরি ইন করে দেয়। আমার তাই, আমার বেবি ডল। জঙ্কুকের সাথে তাইও রেসপন্স করতে থাকে। জঙ্কুক প্লিজ আরেকটু ফাস্ট করো। তাই প্লিজ। জঙ্কুক তাইকে নিয়ে হারিয়ে যায় সুখের কাছে। স্টোরিটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। এন্ড নেক্সট স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ফিরে আসছি নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।